এই তো বিরিয়ানির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। আজকে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখন হচ্ছে সকাল 9:20 বাজে। তো গতকালকে রাতে আর কি অনেকটা রাতই হয়েছে, 12টা শুতে শুতে 1টা বাজছে। সকালবেলা আমি উঠেই জাস্ট চালটা ভালো করে একটু ভাজতে হবে। চালটা ভালো করে ভেজে বাস মাংসটা মিশাই দিছি। আমি কিন্তু জাল বন্ধ করে দিছি, হয়ে গেছে। এটা শুকায় গেলে আরও টেনে যাবে আর কি। তো এই হচ্ছে শাহী ফিরনির ফাইনাল লুক। রান্না শেষ, জাল বন্ধ করে দিছি। তো এই হচ্ছে পায়েসের ফাইনাল লুক। এই যে কিশমিশ দিয়ে রেডি করে ফেলছি। তো এখন আমি হচ্ছে পায়েস রান্না করব। তো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে 3 কেজি, 3 কেজির একটু বেশি আছে দুধ নিয়ে নিয়েছি। আমি একটু পায়েস রান্না করব। তো আমার বাসায় একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্যই আগের দিন একটু পায়েস রান্না করে রাখতেছি। তো আমাদের এখানে একটা আমাদের এখানে বাঙালিরা সবাই মিলে আর কি একটা তাফসিরের আয়োজন করা হয়। এক এক মাসে এক একজনের বাসায় হয়, কোরআন নিয়ে আলোচনা হয়, হাদিস কোরআন নিয়ে কথাবার্তা হয়, আমরা অনেক কিছু জানতে পারি। তো এক এক মাসে এক একজনের বাসায় হয়। তো এই মাসে আমার বাসায় পড়ছে, তো এই মাসে হচ্ছে আমার বাসায় আয়োজন। তো ভাবলাম যে একটু মিষ্টান্ন তোলা রাখতেই হয়, ডেজার্ট আইটেম। তো ভাবলাম যে অন্য কিছু না করি, পায়েসই করি। পায়েসটা সবাই খুব পছন্দ করে। তো এই তো রান্না করি পায়েসটা। আর এখানে যে চালটা ভিজায় রাখছি দেখাই। এই যে এখানে চালটা ভিজায় রাখছি। চালটা ভিজায় রাখলে কি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর নাহলে অনেক সময় লাগে। চালটা ভিজায় রাখছি। এখন দুধটা বলক আসলে তারপর হচ্ছে চালটা দিয়ে দেব। আর এই পায়েসে কিন্তু শাহী ফিরনি বা পায়েস যেটাই বলেন, আমি এই এলাচ ছাড়া আর কিছুই দেই না। অনেকে আছে তেজপাতা দেয় বা দারচিনি দেয়, এগুলো আমি কিছুই দেই না। কারণ পায়েসের যে পোলার চালের ফ্লেভার, দুধের ফ্লেভার, অন্য কিছু দিলে ফ্লেভারগুলি নষ্ট হয়ে যায়। তো জাস্ট এই এলাচে দিলাম, তারপরও এলাচগুলো আমি কিছুক্ষণ পর উঠাই নিব। যখন দেখবো একটু ফ্লেভারটা বের হয়েছে, তখন এলাচগুলো উঠাই নিব। তো পায়েস রান্নাতে বেশি কিছু দিবেন না, দুধের অথেন্টিক ফ্লেভারটাই পায়েসের পায়েসটা বা ফিরনিটা মজা লাগে বেশি। এটা জাল হোক, বলক আসুক, বলক আসলে তারপর হচ্ছে চালটা দিয়ে দেব। এই তো চালটা দিয়ে দিছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। ফিরনিটা পুরোপুরি ফুটে গেলে তারপর হচ্ছে এখানে চিনি দেব, আর একটু ফুটবে চালটা। আর এখানে এখানে রাখছি হচ্ছে মাওয়া। আমি বাসায় ঘরে আর কি মাওয়া বানাইছিলাম, ডিপে রেখে দিয়েছিলাম, ওটা আর কি এখানে দিয়ে দিব। পায়েস রান্নাতে মাওয়া দিলে এটা আর কি একদম আপনারা কি বলে ওটা বিয়ে বাড়ির অথেন্টিক টেস্টটা পাবেন। বিয়ে বাড়ির শাহী ফিরনি যেরকম হয় ওরকম আর কি, খুবই মজা হয় আর কি। চালটা ফুটুক, আর একটু ফুটবে চালটা। এই তো পায়েসটা কিন্তু রান্না হচ্ছে, আর এই পর্যায়ে শুকায় আসছে, হয়ে গেছে প্রায়। এখন আর একটু শুকাবো, আর একটু শুকালে এটা একটু ঘন ঘন হবে। তো বেশি পায়েস কিন্তু শাহী ফিরনি যেটা ওটা কিন্তু একটু পাতলা পাতলা ভালো লাগবে না, একটু ঘন হলে তা ভালো লাগবে। আর একটু শুকাবো, আর শেষমেশ দিব হচ্ছে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। তো একটু শাহী ফ্লেভার আনার জন্য এই দুইটা অবশ্যই দিতে হবে। আর এই দুইটা দেওয়ার চেষ্টা করবেন সামান্য পরিমাণ, খুবই সামান্য, কয়েক ফোঁটা দিয়ে জাস্ট
নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। হয়ে গেছে, আর একটু শুকায় গেলে নামায় ফেলবো। তো বিরিয়ানি রান্না করব আর হচ্ছে ডিমের কোরমা করব প্রোগ্রামের জন্য, কারণ সকাল 10টা থেকে তো প্রোগ্রাম। তো আমাকে রাতে মাংসটা রান্না করে রাখতে হবে, সকালবেলা উঠে জাস্ট এটা করবো আর কি, চালটা মিলাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সবাই 10টার মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আমার বাসায় করবে, করে সবাই চলে যাবে আর কি। কারণ আমাদের প্রোগ্রামটা শেষ হতে হতে প্রায় 1-1:30 বেজে যায়। তারপর সবাই জোহরের নামাজ আদায় করে তারপরে যার বাসায় অনুষ্ঠান হয় সে আয়োজন করে, তারপরে হচ্ছে আমরা সবসময় আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসি। তো এই হচ্ছে শাহী ফিরনির ফাইনাল লুক। রান্না শেষ, জাল বন্ধ করে দিছি। এটা কিন্তু মানে ভালো ঘন হয়েছে, আবার ঠান্ডা হলে কিন্তু আরও একদম ঘন হয়ে যাবে। আর শাহী ফিরনিটা এরকম একটু ঘনই খায়। আর হচ্ছে এটা এখন গরম গরমে আমি বেড়ে নেব। আমি ছোট ছোট কাপে এগুলা সার্ভ করব, তাহলে সুবিধা হবে। একটা করে কাপ নিয়ে খেয়ে ফেলবে, বাটি পিরিজে ঝামেলা থাকলো না। তো গরম গরমে এটা করব, আর উপর দিয়ে জাস্ট একটা করে কিশমিশ দিয়ে দিব। অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখছি, টেস্ট করে দেখছি, আলহামদুলিল্লাহ। তো এই যে এরকম ঘন রাখার চেষ্টা করবেন। আর আমি তো বলেই দিলাম কি কি দিয়েছি। একটু সময় নিয়ে এই পায়েসটা রান্না করতে হয়। আমি অনেকক্ষণ পর্যন্ত এইটা দুধটা জাল দিয়েছি, চাল দিয়ে আর কি। আর এই যে, আর কেউ কাছে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়ে দিবেন। এই যে এলাচ কিন্তু সব উঠায় ফেলাই দিছি, এই এলাচের দানাটা ছিল একটা, এলাচগুলো উঠায় ফেলে দেবেন। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ। তো এই তো এই হচ্ছে পায়েসের ফাইনাল লুক। এই যে কিশমিশ দিয়ে রেডি করে ফেলছি, কাপে কাপে বেড়ে নিলাম। একটু ঠান্ডা হলে জাস্ট ফ্রিজে রেখে দিব। আর খুবই মজা হয়েছে। রায়ান কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? রায়ান এই যে পাতিলা একটু আছে, এগুলি খাচ্ছে। রায়ানের কাছে নাকি অনেক মজা লাগতেছে। অনেক মজা। অনেক মজা। ও বাবা, অনেক মজা। তো এ আর কি। তো ঠিক আছে, এখন ক্যামেরা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখন রান্না করছি হচ্ছে ডিমের কোরমা। তো ডিমের কোরমার রেসিপিটা দিতাম আজকে, আমি রেসিপিটা করেছি। তো আজকে রেসিপিটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো আরেকটা ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর কে কে ডিমের কোরমা রেসিপিটা চান সবাই কমেন্ট করে জানাবেন। তো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না, অল্প জাল দিব। তারপর একটু চিনি দিব, একটু ঘি দিব, একটু পেঁয়াজ বেরেস্তা দিব। জাস্ট কয়েক মিনিট জাল দিয়ে নেই, তারপরে সব কিছু দিয়ে দেব। তো এখন আমি একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কি সব কিছুর টেস্টটা একটু ব্যালেন্স হয় আর টেস্টটা বাড়ে, হালকা বেশি না। 1 চামচের মতো দিয়ে দিলাম, বেশি চিনি দিলে আবার ভালো লাগবে না। তো এরকমই আমি গ্রেভিটা রাখবো, বেশি না, হয়তো আর একটু শুকাবো। তো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি আর জালও বন্ধ করে দিছি। এখন জাস্ট একটু ঘি দিব, অল্প পরিমাণে, সামান্য পরিমাণ। শেষমেশ একটু ঘি দিলে কোরমার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে, ঘিয়ের ফ্লেভারটা দারুণ আসে শেষে দিয়ে আর কি। আর হচ্ছে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু জাল বন্ধ করে দিচ্ছি। আর আপনারা চাইলে আরও কম রাখতে পারেন, কিন্তু এই কোরমার ঝোলটা কিন্তু খুবই টেস্ট লাগে, খুবই মজা হয়। তাই যে এখন শেষমেশ হচ্ছে একটু দিয়ে
পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাস এখন ঢেকে রাখবো 5 মিনিট। ঠান্ডা হলে জাস্ট বেরিয়ে ফ্রিজে রেখে দেব। এই হচ্ছে আমার শাহী ডিমের কোরমা রান্না। তো ঢেকে রেখে দিলাম। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন টুকটাক কাজগুলো সারি। এই তো বিরিয়ানির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। আজকে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই আর বিরিয়ানির মাংসটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে মাত্র আমি ক্যামেরা ধরলাম ডিমের কোরমা রান্না করার পর, আর একটুও টাইম পাই নাই, কারণ মাঝখানে আমার আবার একটা অর্ডার দিতে হয়েছে, যার কারণে দৌড়ের রূপে কাজ যেটা বলে আর কি সেটা করছি। তো এই জন্য বিরিয়ানির মাংসের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। খুবই সুন্দর ফ্লেভার হয়েছে। আর এই যে আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হলে বাস তারপর হচ্ছে জালটা বন্ধ করে দিব। সকালবেলা জাস্ট আমি চালটা মিশাবো, এই আর কি। এটা হতে থাকুক। আর বিরিয়ানি যেহেতু আলু তো লাগবে, এই যে আলুটা ভেজে রাখছি, আলুটা দিয়ে দিব। এখানে 4 কেজি গোস আছে, 4 কেজি গোস, আর চাল দিব হচ্ছে 3 কেজি। তো কালকে রান্না করার পর যদি মানে সময় পাই হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে এখন প্রায় 12টা বেজে গেছে। আবার ভাবির বাসায় গেছিলাম, তো ভাবি তো যে রুটি আর পিঠার দাওয়াত দিল, হাঁসের মাংস রান্না করছিল, সবাইকে বলল। তো খেয়ে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। হাঁসের মাংসটা মজা করে খেয়ে আসলাম। তো এসে আবার এই যে বাকি রান্নাটা রান্না করলাম। তো এখন একটু ঘরটা টুকটাক গুছগাছ করবো, যেহেতু সকাল 10টায় সবাই চলে আসবে, তো সকাল একদমই সময় পাবো না। এখন এই ঘরটা রেডি করে রাখবো, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। এখন হচ্ছে সকাল 9টা 20 বাজে। তো গতকালকে রাতে আর কি অনেকটা রাতই হয়েছে, 12টা শুতে 1টা বাজছে, সব কিছু পরিষ্কার করে রেডি করে। তো সকালে উঠে রায়ানকে বিদায় দিলাম, রায়ানের বাবা অফিসে গেল। তারপরে হচ্ছে যে আমি সব কিছু করলাম, রেডি করলাম। সালাদটা কেটে নিচ্ছি, এখানে আপেলটা ভিজায় রাখছি, আপেল কাটবো। আর এখানে আবার বিরিয়ানিও রান্না হয়ে গেছে। সকালবেলা আমি উঠেই জাস্ট চালটা ভালো করে একটু ভাজতে হবে। চালটা ভালো করে ভেজে বাস মাংসটা মিশাই দিছি, হয়ে গেছে যে বিরিয়ানি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। মানে একদম কোনো মানে বেশি নরমও হয় নাই, আবার একদম শক্ত হয় নাই, একদম সফটের মধ্যে চড়চড়া, যেমনটা আমি চাইছিলাম। আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে 4 কেজি গোস, 3 কেজি মাংস, 4 কেজি গোস আর 3 কেজি পোলাও চাল আর কি, সুন্দর মধ্যে হয়েছে। এখন জাস্ট আমি একটু ঘি আর বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো। তারপর এটা তো সবাই দুপুরে খাবে, প্রোগ্রাম শেষ হওয়ার পর খাবে। পরে যদি মানে খাওয়ার আধা ঘন্টা আগে একটু গরম বসায় রাখবো, যতটুকু গরম হয় এই আর কি। এই তো আসলে তাড়াহুড়ার কারণে আপনাদের সাথে ওইভাবে রেসিপিটা শেয়ার করতে পারি না, কারণ ওইভাবে ক্যামেরা ধরলে কোনো কাজ করা যায় না। তো এই যে খুবই সুন্দর হয়েছে। তো যেহেতু এটা ইসলামিক প্রোগ্রাম, আর এখানে মানে কেউ ক্যামেরার সামনে আসবে না, যদি পারি একটু খাবার দাবারটা হয়তো আমি ভিডিও করলাম পরে, আর কাউকে ভিডিও করা যাবে না আর কি। আর এই তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ।